আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন নুরানি আলো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে সকল নবীর কথা সবচেয়ে বেশি উল্লেখ করেছেন তার মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম অন্যতম। নূহ আলাইহিস সালাম আসলে কত বড় মাপের নবী ছিলেন আর তার কাহিনী আল্লাহ তাআলা এমনভাবে বর্ণনা করেছেন তার গুরুত্ব বোঝাতে। তাই আজকে আমরা কোনো বানোয়াট কোনো কাহিনী নয়, আমরা স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নূহ আলাইহিস সালাম সম্পর্কে কি বলেছেন সেসব জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আশা করি আজকের এই বিস্ময়কর ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে নূহ আলাইহিস সালামের কাহিনী এবং তার সম্প্রদায়ের যারা তাকে অস্বীকার করেছিল, প্লাবন দ্বারা তাদের প্রতি অবতীর্ণ শাস্তির কথা এবং কিভাবে তাকে ও নৌকার অধিবাসীদেরকে মুক্তিদান করেছেন তার বিবরণ উল্লেখ করেছেন। মুমিনুন, শুআরা, আনকাবুত, সাফাত ও সূরা কমরে এসবের আলোচনা রয়েছে। তাছাড়া এ বিষয়ে সূরা নূহ নামে একটি পূর্ণাঙ্গ সূরাও অবতীর্ণ হয়েছে। যেমন সূরা আরাফে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আমি তো নূহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের নিকট এবং সে বলেছিল, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। আমি তোমাদের জন্য মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি। তার সম্প্রদায়ের প্রধানগণ বলেছিল, আমরা তো তোমাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখতে পাচ্ছি। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, আমাদের কোনো ভ্রান্তি নেই, আমি তো জগৎ সমূহের প্রতিপালকের রাসূল। আমার প্রতিপালকের বাণী আমি তোমাদের নিকট পৌঁছাচ্ছি ও তোমাদেরকে হিতোপদেশ দিচ্ছি, এবং তোমরা যা জানো না আমি তা আল্লাহর নিকট হতে জানি। তোমরা কি বিস্মিত হচ্ছ যে তোমাদেরই একজনের মাধ্যমে তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের কাছে উপদেশ এসেছে, যাতে সে তোমাদেরকে সতর্ক করে তোমরা সাবধান হও এবং তোমরা অনুকম্পা লাভ করো। তারপর তারা তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে। তাকে ও তার সঙ্গে যারা নৌকায় ছিল আমি তাদেরকে উদ্ধার করি এবং যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছিল তাদেরকে ডুবিয়ে দেই। তারা ছিল এক অন্ধ সম্প্রদায়। সূরা ইউনূসে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তাদেরকে তুমি নূহের বৃত্তান্ত শোনাও। সে তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, আমার অবস্থিতি ও আল্লাহ নিদর্শন দ্বারা আমার উপদেশ দান তোমাদের নিকট যদি দুঃসহ হয়, তবে আমি তো আল্লাহর উপর নির্ভর করি। তোমরা যাদেরকে শরীক করেছ সেগুলোর সঙ্গে তোমাদের কর্তব্য স্থির করে নাও, পরে যেন কর্তব্য বিষয়ে তোমাদের কোনো সংশয় না থাকে। আমার সম্বন্ধে তোমাদের কর্ম নিষ্পন্ন করে ফেলো এবং আমাকে অবকাশ দিও না। তারপর তোমরা মুখ ফিরিয়ে নিতে পারো। তোমাদের নিকট আমি তো কোনো পারিশ্রমিক চাইনি, আমার পারিশ্রমিক আছে আল্লাহর নিকট। আমি তো আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হতে আদিষ্ট হয়েছি। আর তারা তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে। তারপর তাকে ও তার সঙ্গে যারা নৌকায় ছিল তাদেরকে আমি উদ্ধার করি এবং তাদেরকে স্থলাভিষিক্ত করি ও যারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করেছিল তাদেরকে নিমজ্জিত করি। সুতরাং দেখো, যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের পরিণাম কি হয়েছে। সূরা হুদে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আমি তো নূহকে তার সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিলাম। সে বলেছিল, আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী, যাতে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কিছুর ইবাদত না করো। আমি তোমাদের জন্য এক মর্মতুদ শাস্তির আশঙ্কা করি। তার সম্প্রদায়ের প্রধানরা যারা ছিল কাফির, তারা বলল, আমরা তো তোমাকে আমাদের মতোই মানুষ দেখছি। অনুধাবন না করে তোমার অনুসরণ করছে তারাই, যারা আমাদের মধ্যে অধম, এবং আমরা আমাদের ওপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব দেখতে পাচ্ছি না, বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে বলো, আমি যদি আমার প্রতিপালক প্রেরিত স্পষ্ট নিদর্শনে প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি যদি আমাকে তার নিজ অনুগ্রহ দান করে থাকেন, অথচ এ বিষয়ে তোমরা জ্ঞানান্ধ হও, আমি কি এ বিষয়ে তোমাদেরকে বাধ্য করতে পারি যখন তোমরা এটা অপছন্দ করো? হে আমার সম্প্রদায়, এর পরিবর্তে আমি তোমাদের নিকট ধন সম্পদ কামনা করি না। আমার পারিশ্রমিক তো আল্লাহরই নিকট এবং মুমিনদেরকে তাড়িয়ে দেওয়া আমার কাজ নয়। তারা নিশ্চিতভাবে তাদের প্রতিপালকের সাক্ষাৎ লাভ করবে, কিন্তু আমি দেখছি তোমরা এক অজ্ঞ সম্প্রদায়। হে আমার সম্প্রদায়, আমি যদি তাদের তাড়িয়ে দেই তবে আল্লাহর শাস্তি থেকে আমাকে কে রক্ষা করবে? তবুও কি তোমরা চিন্তা করবে না? আমি তোমাদেরকে বলি না আমার নিকট আল্লাহর ধন ভাণ্ডার আছে, আর না অদৃশ্য সম্বন্ধে আমি অবগত, এবং আমি এও বলি না যে আমি ফেরেশতা। তোমাদের দৃষ্টিতে যারা হেয় তাদের সম্বন্ধে আমি বলি না যে আল্লাহ তাদেরকে কখনো মঙ্গল দান করবেন না। তাদের অন্তরে যা আছে তা আল্লাহ সম্যক অবগত। তাহলে আমি অবশ্যই
জালিমদের অন্তর্ভুক্ত হব। তারা বলল, হে নূহ, তুমি আমাদের সাথে বাদশা করেছ, তুমি আমাদের সাথে অতিমাত্রায় বাদশা করছ। তুমি সত্যবাদী হলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো। সে বলল, ইচ্ছা করলে আল্লাহই তা তোমাদের নিকট উপস্থিত করবেন এবং তোমরা তা ব্যর্থ করতে পারবে না। আমি তোমাদেরকে উপদেশ দিতে চাইলেও আমার উপদেশ তোমাদের উপকারে আসবে না, যদি আল্লাহ তোমাদেরকে বিভ্রান্ত করতে চান। তিনিই তোমাদের প্রতিপালক এবং তারই নিকট তোমরা প্রত্যাবর্তন করবে। তারা কি বলে যে সে তা রচনা করেছে? বলো, আমি যদি তা রচনা করে থাকি তবে আমি আমার অপরাধের জন্য দায়ী হব। তোমরা যে অপরাধ করছ তার জন্য আমি দায়ী নই। কেউ কখনো ঈমান আনবে না, সুতরাং তারা যা করে সেজন্য তুমি ক্ষোভ করো না। তুমি আমার তত্ত্বাবধানে ও আমার প্রত্যাদেশ অনুযায়ী নৌকা নির্মাণ করো এবং যারা সীমা লঙ্ঘন করেছে তাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলো না, তারা তো নিমজ্জিত হবে। সে নৌকা নির্মাণ করতে লাগল এবং যখনই তার সম্প্রদায়ের প্রধানরা তার নিকট দিয়ে যেত তাকে উপহাস করত। সে বলত, তোমরা যদি আমাকে উপহাস করো তবে আমরাও তোমাদেরকে উপহাস করব, যেমন তোমরা উপহাস করছ, এবং তোমরা অচিরেই জানতে পারবে কার ওপর আসবে লাঞ্ছনাদায়ক শাস্তি, আর যার ওপর আপতিত হবে স্থায়ী শান্তি। অবশেষে যখন আমার আদেশ আসলো এবং উনুন উথলে উঠল, আমি বললাম, এতে উঠিয়ে নাও প্রত্যেক শ্রেণীর যুগল, যাদের বিরুদ্ধে পূর্ব সিদ্ধান্ত হয়েছে, তারা ব্যতীত তোমার পরিবার পরিজনকে, এবং যারা ঈমান এনেছে তাদেরকে। তার সঙ্গে ঈমান এনেছিল গুটি কতেক লোক। সে বলল, এতে আরোহণ করো, আল্লাহর নামে এর গতি ও স্থিতি। আমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। পর্বত প্রমাণ ঢেউয়ের মধ্যে তা তাদের নিয়ে বয়ে চলল। নূহ তার পুত্র, যে তাদের থেকে পৃথক ছিল, তাকে আহ্বান করে বলল, হে আমার পুত্র, আমাদের সঙ্গে আরোহণ করো এবং কাফিরদের সঙ্গী হইও না। সে বলল, আমি এমন এক পর্বতে আশ্রয় নিব যা আমাকে প্লাবন থেকে রক্ষা করবে। সে বলল, আজ আল্লাহর বিধান থেকে রক্ষা করার কেউ নেই, যাকে আল্লাহ দয়া করবেন সে ব্যতীত। তারপর ঢেউ তাদেরকে বিচ্ছিন্ন করে দিল এবং সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হল। এরপর বলা হল, হে পৃথিবী, তুমি তোমার পানি গ্রাস করে লও, এবং হে আকাশ, ক্ষান্ত হও। তারপর বন্যা প্রশমিত হল এবং কার্য সমাপ্ত হল। নৌকা যদি পর্বতের উপর স্থিত হল এবং বলা হল, জালিম সম্প্রদায় ধ্বংস হোক। নূহ তার প্রতিপালককে সম্বোধন করে বলল, হে আমার প্রতিপালক, আমার পুত্র আমার পরিবারভুক্ত এবং আপনার প্রতিশ্রুতি সত্য, এবং আপনি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। তিনি বললেন, হে নূহ, সে তোমার পরিবারভুক্ত নয়, সে অসৎ কর্মপরায়ণ। সুতরাং যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে আমাকে অনুরোধ করো না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি যেন অজ্ঞদের অন্তর্ভুক্ত না হও। সে বলল, হে আমার প্রতিপালক, যে বিষয়ে আমার জ্ঞান নেই সে বিষয়ে যাতে আপনাকে অনুরোধ না করি, এজন্য আমি আপনার শরণ নিচ্ছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং আমাকে দয়া না করেন তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। বলা হল, হে নূহ, অবতরণ করা আমার দেওয়া শান্তিসহ এবং তোমার প্রতি যে সমস্ত সম্প্রদায় তোমার সঙ্গে আছে তাদের প্রতি কল্যাণসহ অপর সম্প্রদায় সমূহকে জীবন উপভোগ করতে দেব। পরে আমার পক্ষ থেকে মর্মতুদী শাস্তি তাদেরকে স্পর্শ করবে। এ সমস্ত অদৃশ্য লোকের সংবাদ আমি তোমাকে ওহী দ্বারা অবহিত করছি, যা এর আগে তুমি জানতে না এবং তোমার সম্প্রদায়ও জানত না। সুতরাং ধৈর্য ধারণ করো, শুভ পরিণাম মুত্তাকিদেরই জন্য। এছাড়া সূরা আম্বিয়ায় আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ স্মরণ করো নূহকে, পূর্বে সে যখন আহ্বান করেছিল তখন আমি তার আহ্বানে সাড়া দিয়েছিলাম এবং তাকে ও তার পরিজন বর্গকে মহান সংকট থেকে উদ্ধার করেছিলাম, এবং আমি তাকে সাহায্য করেছিলাম সে সম্প্রদায়ের বিরুদ্ধে যারা আমার নিদর্শনাবলী অস্বীকার করেছিল। তারা ছিল এক মন্দ সম্প্রদায়, এজন্য আমি তাদের সকলকেই নিমজ্জিত করেছিলাম। সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আমি তো নূহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের নিকট। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নেই। তবু কি তোমরা সাবধান হবে না? তার সম্প্রদায়ের প্রধানগণ যারা কুফরি করেছিল তারা বলল, এ তো তোমাদের মতো একজন মানুষই তোমাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করতে চাচ্ছে। আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতায় পাঠাতেন। আমরা তো আমাদের পূর্বপুরুষদের কালে এরূপ ঘটেছিল এমন কথা শুনিনি। এ তো এমন লোক, একে উন্মত্ততা পেয়ে বসেছে, সুতরাং এর সম্পর্কে কিছুকাল অপেক্ষা করো। নূহ বলেছিল, হে আমার প্রতিপালক, আমাকে সাহায্য করো,
কারণ তারা আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করছে। তারপর আমি তার প্রতি ওহী নাজিল করলাম, তুমি আমার তত্ত্বাবধানে ও আমার ওহী অনুযায়ী নৌযান নির্মাণ করো। তারপর যখন আমার আদেশ আসবে ও উনুন উথলে উঠবে, তখন উঠিয়ে নিও প্রত্যেক জীবের এক এক জোড়া এবং তোমার পরিবার পরিজনকে তাদের মধ্যে যাদের বিরুদ্ধে পূর্বে সিদ্ধান্ত হয়েছে তাদের ব্যতীত। জালিমদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলো না, তারা তো নিমজ্জিত হবে। যখন তুমি ও তোমার সঙ্গীরা নৌযানে আসন গ্রহণ করবে, তখন বলবে, সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আমাদেরকে উদ্ধার করেছেন জালিম সম্প্রদায় থেকে। আরও বলিও, হে আমার প্রতিপালক, আমাকে এমনভাবে অবতরণ করাও যা হবে কল্যাণকর, আর তুমি শ্রেষ্ঠ অবতারণকারী। এতে অবশ্যই নিদর্শন রয়েছে, আমি তো তাদেরকে পরীক্ষা করেছিলাম। 23 নম্বর সূরা, আয়াত নম্বর 23 থেকে 29। সূরা শুআরায় আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ নূহের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করেছিল। যখন তাদের ভাই নূহ তাদেরকে বলল, তোমরা কি সাবধান হবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তোমাদের নিকট এর জন্য কোনো প্রতিদান চাই না, আমার পুরস্কার তো জগৎ সমূহের প্রতিপালকের নিকটই আছে। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তারা বলল, আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব, অথচ ইত্যতর্জনরা তোমার অনুসরণ করছে? নূহ বলল, তারা কি করত তা আমার জানা নেই, তাদের হিসাব গ্রহণ তো আমার প্রতিপালকেরই কাজ, যদি তোমরা বুঝতে। মুমিনদেরকে তাড়িয়ে দেওয়া আমার কাজ নয়, আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী। তারা বলল, হে নূহ, তুমি যদি নিবৃত না হও, তবে নিশ্চয়ই তুমি প্রস্তরাঘাতে নিহতদের সামিল হবে। নূহ বলল, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো আমাকে অস্বীকার করছে, সুতরাং আমারও তাদের মধ্যে স্পষ্ট মীমাংসা করে দাও, এবং আমাকে ও আমার সাথে যে সব মুমিন সুতরাং আমারও তাদের মধ্যে স্পষ্ট মীমাংসা করে দাও এবং আমাকে ও আমার সাথে যেসব মুমিন আছে তাদেরকে রক্ষা করো। তারপর আমি তাকে ও তার সঙ্গে যারা ছিল তাদেরকে রক্ষা করলাম বোঝায় নৌযানে। তারপর অবশিষ্ট সকলকে নিমজ্জিত করলাম। এতে অবশ্য রয়েছে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশ বিশ্বাসী নয়, এবং তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। সূরা আনকাবুতে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আমি তো নূহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছিলাম। সে তাদের মধ্যে অবস্থান করেছিল 50 বাদ 1000 বছর। তারপর প্লাবন তাদেরকে গ্রাস করে, কারণ তারা ছিল সীমা লঙ্ঘনকারী। তারপর আমি তাকে এবং যারা নৌযানে আরোহণ করেছিল তাদেরকে রক্ষা করলাম এবং বিশ্বজগতের জন্য একে করলাম একটি নিদর্শন। সূরা সাফফাতে মহান আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ নূহ আমাকে আহ্বান করেছিল, আর আমি কত উত্তম সাড়াদানকারী। তাকে এবং তার পরিবারবর্গকে আমি উদ্ধার করেছিলাম মহাসংকট থেকে, এবং তার বংশধরদেরকে আমি বংশ পরম্পরায় বিদ্যমান রেখেছি। আমি এটা পরবর্তীদের স্মরণে রেখেছি। সমগ্র বিশ্বের মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক। এভাবে আমি সৎকর্মপরায়ণদের পুরস্কৃত করে থাকি। সে ছিল আমার মুমিন বান্দাদের অন্যতম। তারপর অবশিষ্ট সকলকে আমি নিমজ্জিত করেছিলাম। সূরা কামারে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ এদের আগে নূহের সম্প্রদায়ও মিথ্যা আরোপ করেছিল আমার বান্দার প্রতি, এবং বলেছিল, এ তো এক পাগল, আর তাকে ভীতি প্রদর্শন করা হয়েছিল। তখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল, আমি তো অসহায়, অতএব তুমি প্রতিবিধান করো। ফলে আমি আকাশে দ্বার উন্মুক্ত করে দিলাম, প্রবল বাড়ি বর্ষণে এবং মাটি হতে উচ্চারিত করলাম প্রস্রবণ। তারপর সকল পানি মিলিত হল এক পরিকল্পনা অনুসারে। তখন আমি নূহকে আরোহণ করালাম কাঠ ও পেরেক নির্মিত এক নৌযানে, যা চলত আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে। এটা পুরস্কার তার জন্য যে প্রত্যাখ্যান করেছিল। আমি একে রেখে দিয়েছি এক নিদর্শন রূপে। অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী! কুরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। কে আছে উপদেশ গ্রহণের জন্য? সূরা নূহে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ নূহকে আমি প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের প্রতি এ নির্দেশ দিয়ে, তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো তাদের প্রতি শাস্তি আসার পূর্বে। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, আমি তো তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এ বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো ও তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তিনি তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তিনি তোমাদেরকে অবকাশ দেবেন,
এক নির্দিষ্ট কাল পর্যন্ত। নিশ্চয়ই আল্লাহ কর্তৃক নির্ধারিত কাল উপস্থিত হলে তা বিলম্বিত হয় না, যদি তোমরা তা জানতে। সে বলেছিল, হে আমার প্রতিপালক, আমি তো আমার সম্প্রদায়কে দিবারাত্রি আহ্বান করেছি, কিন্তু আমার আহ্বান তাদের পলায়ন প্রবণতাকে বৃদ্ধি করেছে। আমি যখনই তাদেরকে নিজেদেরকে জিত করতে থাকে এবং অতিমাত্রায় অধ্যত্ব প্রকাশ করে, তারপর আমি তাদেরকে আহ্বান করেছি প্রকাশ্যে, পরে আমি সোচ্চার প্রচার করেছি ও উপদেশ দিয়েছি গোপনে। আমি বলেছি, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, তিনি তো মহা ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তোমাদেরকে সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে, এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করতে চাচ্ছ না, অথচ তিনি তোমাদের সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে? তোমরা কি লক্ষ্য করনি আল্লাহ কিভাবে 7 স্তরে বিন্যস্ত আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন এবং সেখানে চাঁদকে স্থাপন করেছেন আলোরূপে ও সূর্যকে স্থাপন করেছেন প্রদীপ রূপে? তিনি তোমাদেরকে মাটি থেকে উদ্ভূত করেছেন, তারপর তাতে তিনি তোমাদেরকে প্রত্যাবৃত্ত করবেন ও পরে পুনরুত্থিত করবেন, এবং আল্লাহ তোমাদের জন্য ভূমিকে করেছেন বিস্তৃত, যাতে তোমরা চলাফেরা করতে পারো প্রশান্ত পথে। নূহ বলেছিল, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো আমাকে অমান্য করেছে এবং অনুসরণ করেছে এমন লোকের যার ধন সম্পদ ও সন্তান সন্ততি তার ক্ষতি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করেনি। তারা ভয়ানক ষড়যন্ত্র করেছিল এবং বলেছিল, তোমরা কখনো পরিত্যাগ করো না তোমাদের দেবদেবীকে, পরিত্যাগ করো না ওয়াদ, শুয়া, ওয়াগুস, অওয়াগ ও নাসরকে। তারা অনেককে বিভ্রান্ত করেছে, সুতরাং জালিমদের বিভ্রান্তি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করো না। তাদের অপরাধের জন্য তাদেরকে নিমজ্জিত করা হয়েছিল এবং পরে তাদেরকে প্রবিষ্ট করা হয়েছিল আগুনে। পরে তারা কাউকেও আল্লাহর মোকাবেলায় সাহায্যকারী পায়নি। নূহ আলাইহিস সালাম আরও বলেছিল, হে আমার প্রতিপালক, পৃথিবীতে কাফিরদের মধ্য থেকে কোনো ঘরের লোককে অব্যাহতি দিও না। তুমি তাদেরকে অব্যাহতি দিলে তারা তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করবে এবং জন্ম দিতে থাকবে কেবল দুষ্কৃতকারী ও কাফির। হে আমার প্রতিপালক, তুমি ক্ষমা করো আমাকে, আমার পিতা মাতাকে এবং যারা মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করে তাদেরকে, এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে, আর জালিমদের শুধু ধ্বংসই বৃদ্ধি করা। তাফসিরে আমরা এর প্রতিটি বিষয় সম্পর্কে আলোচনা করেছি। পরে আমরা এই বিক্ষিপ্ত তথ্যাবলী একত্র করে এবং হাদিস ও রিওয়ায়েত সমূহের আলোকে কাহিনীর মূল বিষয়বস্তু একত্রে উল্লেখ করব। এছাড়া কোরআনের আরও বিভিন্ন স্থানে নূহ আলাইহিস সালামের আলোচনা এসেছে, যাতে তার প্রশংসা এবং তার বিরুদ্ধবাদীদের নিন্দা জ্ঞাপন করা হয়েছে। যেমন সূরা নিসায় আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তোমার নিকট আমি ওহী প্রেরণ করেছি, যেমন নূহ ও তার পরবর্তী নবীদের নিকট প্রেরণ করেছিলাম। ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব ও তার বংশধরগণ, ঈসা, আয়ুব, ইউনুস, হারুন এবং সুলাইমানের নিকট ওহী প্রেরণ করেছিলাম, এবং দাউদকে জাবুর দিয়েছিলাম। অনেক রাসূল প্রেরণ করেছি যাদের কথা পূর্বে তোমাকে বলেছি, এবং অনেক রাসূল যাদের কথা তোমাকে বলিনি, এবং মূসার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ বাক্যলাভ করেছিলেন। সুসংবাদবাহী ও সাবধানকারী রাসূলগণকে প্রেরণ করেছি, যাতে রাসূলগণ আসার পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ না থাকে, এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা আনআমে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ এবং এটা আমার যুক্তি প্রমাণ যা ইব্রাহিমকে দিয়েছিলাম তার সম্প্রদায়ের মোকাবেলায়, যাকে ইচ্ছা মর্যাদায় আমি উন্নীত করি। তোমার প্রতিপালক প্রজ্ঞাময়, জ্ঞানী, এবং তাকে দান করেছিলাম ইসাক ও ইয়াকুব, ও এদের প্রত্যেককে সৎপথে পরিচালিত করেছিলাম। পূর্বে নূহকেও সৎপথে পরিচালিত করেছিলাম, এবং তার বংশধর দাউদ, সুলাইমান, আয়ুব, ইউসুফ, মূসা ও হারুনকেও। আর এভাবে আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করি। এবং জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা এবং ইলিয়াসকেও সৎপথে পরিচালিত করেছিলাম। এরা সকলেই সজ্জনদের অন্তর্ভুক্ত। আরও সৎপথে পরিচালিত করেছিলাম ইসমাইল, আলাইশা, ইউনুস ও লুতকে, এবং প্রত্যেককে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম বিশ্বজগতের ওপর, এবং এদের পিতৃপুরুষ, বংশধর এবং ভাতৃবৃন্দের কতককে। তাদেরকে মনোনীত করেছিলাম এবং সরল পথে পরিচালিত করেছিলাম। সূরা তাওবায় আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তাদের পূর্ববর্তী নূহ, আদি ও সামুদের সম্প্রদায়, ইব্রাহিমের সম্প্রদায় এবং মাদান ও বিধ্বস্ত জনপদ সমূহের অধিবাসীদের সংবাদ কি তাদের কাছে আসেনি? তাদের কাছে স্পষ্ট নিদর্শন সহ তাদের রাসূলগণ এসেছিল। আল্লাহ এমন নন যে তাদের উপর জুলুম করেন, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে।
সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তোমাদের নিকট কি সংবাদ আসেনি তোমাদের পূর্ববর্তীদের নূহের সম্প্রদায়ের, আনদের ও সামুদের এবং তাদের পূর্ববর্তীদের? তাদের বিষয় আল্লাহ ব্যতীত কেউ জানে না। তাদের কাছে স্পষ্ট নিদর্শন সহ তাদের রাসূল এসেছিল। তারা তাদের হাত তাদের মুখে স্থাপন করত এবং বলত, যা সহ তোমরা প্রেরিত হয়েছ তা আমরা প্রত্যাখ্যান করি এবং আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহ পোষণ করি সে বিষয়ে যার প্রতি তোমরা আমাদেরকে আহ্বান করছ। সূরা ইসরায় আল্লাহ তাআলা বলেন, হে ওইসব লোকের বংশধরগণ যাদেরকে আমি নূহের সঙ্গে আরোহণ করিয়েছিলাম, সে তো ছিল পরম কৃতজ্ঞ বান্দা। অর্থাৎ নূহের পর আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি। তোমার প্রতিপালকই তার বান্দাদের পাপাচরণের সংবাদ রাখা ও পর্যবেক্ষণের জন্য যথেষ্ট। সূরা আম্বিয়া, মুমিনুন, শুআরা ও আনকাবুতে তার ঘটনা পূর্বে বর্ণিত হয়েছে। সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ স্মরণ করো যখন আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমার কাছ থেকেও, এবং নূহ, ইব্রাহিম, মুসা, মারিয়ামের পুত্র ঈসার কাছ থেকে, তাদের কাছ থেকে গ্রহণ করেছিলাম দৃঢ় অঙ্গীকার। সূরা সাদে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ এদের পূর্বেও রাসূলদেরকে মিথ্যাবাদী বলেছিল নূহের সম্প্রদায়, আদি ও বহু শিবিরের অধিপতি ফিরাউন, সামুদ, লূত ও আইকার অধিবাসী। তারা ছিল এক একটি বিশাল বাহিনী। এদের প্রত্যেকে রাসূলগণকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছিল, ফলে তাদের ক্ষেত্রে আমার শাস্তি হয়েছে বাস্তব। সূরা কাফির তথা সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ এদের পূর্বে নূহের সম্প্রদায় এবং তাদের পরে অন্যান্য দলও মিথ্যা আরোপ করেছিল। প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ রাসূলকে পাকড়াও করার অভিসন্ধি করেছিল এবং তারা অসৎ তর্কে লিপ্ত হয়েছিল সত্যকে ব্যর্থ করে দেওয়ার জন্য। ফলে আমি তাদেরকে পাকড়াও করলাম এবং কত কঠোর ছিল আমার শাস্তি। এভাবে কাফিরদের ক্ষেত্রে সত্য হল তোমার প্রতিপালকের বাণী, এরা জাহান্নামী। সূরা শূরায় মহান আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন দিন, যার নির্দেশ দিয়েছিলেন তিনি নূহকে, আর যা ওহী করেছি আমি তোমাকে এবং যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মুসা ও ঈসাকে, এ বলে যে তোমরা দিনকে প্রতিষ্ঠা করো এবং তাতে দলাদলি করো না। তুমি মুশরিকদেরকে যার প্রতি আহ্বান করছ তা তাদের নিকট দুর্বল মনে হয়। আল্লাহ যাকিচ্ছা দিনের প্রতি আকৃষ্ট করেন এবং যে তার অভিমুখী তাকে দিনের দিকে পরিচালিত করেন। সূরা নাজমে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আর এদের পূর্বে নূহের সম্প্রদায়কে আমি ধ্বংস করেছিলাম, তারা ছিল অতিশয় জালিম, অবাধ্য। সূরা কামারে তার ঘটনা ইতিপূর্বে বর্ণিত হয়েছে। সূরা হাদীদে মহান আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আমি নূহ এবং ইব্রাহিমকে রাসূল রূপে প্রেরণ করেছিলাম এবং আমি তাদের বংশধরগণের জন্য স্থির করেছিলাম নবুয়ত ও কিতাব, কিন্তু তাদের অল্প কিছু লোক সৎপথ অবলম্বন করেছিল এবং অধিকাংশই ছিল সত্যত্যাগী। সূরা তাহরিমে মহান আল্লাহ বলেন, অর্থাৎ আল্লাহ কাফিরদের জন্য নূহ ও লূতের স্ত্রী দৃষ্টান্ত উপস্থাপন করছেন। তারা ছিল আমার বান্দাদের মধ্যে দুই সৎকর্মপরায়ণ বান্দার অধীন, কিন্তু তারা তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল। ফলে নূহ ও লূত তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারল না এবং তাদেরকে বলা হলো, জাহান্নামে প্রবেশকারীদের সঙ্গে তোমরাও তাতে প্রবেশ করো। সূরা নাহলে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আল্লাহর ইবাদত করার ও তাহদিককে বর্জন করার নির্দেশ দেওয়ার জন্য আমি তো প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি। মোট কথা, আল্লাহ তাআলা একথা জানিয়ে দেন যে নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে আল্লাহর প্রতি দাওয়াতের যত পদ্ধতি আছে তার সবই প্রয়োগ করেছেন, রাতে দিনে, গোপনে, প্রকাশ্যে, কখনো উৎসাহ দিয়ে, কখনো বা ভয় দেখিয়ে। কিন্তু এর কোনোটি তাদের মধ্যে কার্যকর ফল বয়ে আনতে পারেনি, বরং তাদের অধিকাংশই গোমরাহি, সীমা লঙ্ঘন এবং মূর্তিপূজায় অটল থাকে এবং সর্বক্ষণ তার বিরুদ্ধে শত্রুতা করতে থাকে। তাকে ও তার ঈমানদার সঙ্গীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে এবং তাদেরকে প্রস্তরাঘাতে মেরে ফেলার ও দেশ থেকে বের করে দেওয়ার ভয় দেখাতে থাকে। তারা তাদের ক্ষতি সাধন করে এবং এ ব্যাপারে সীমা ছাড়িয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে নূহ আলাইহিস সালামের কথা আরও উল্লেখ করেছেন। আমরা এখানে সংক্ষিপ্ত আকারে কিছু জানার চেষ্টা করেছি মাত্র। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং নূহ আলাইহিস সালাম কত বড় নবী ছিলেন এবং তার সম্বন্ধে কত কি শিক্ষণীয় বিষয় রয়েছে সেসব আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনার মাধ্যমে আমাদেরকে তা জানিয়ে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালামের জীবনী থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি। হযরত নূহ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো কি কি, চলুন এক নজরে আমরা একটু জানার চেষ্টা করি। 1. নূহ আলাইহিস সালাম দীর্ঘকাল ধরে নিজ জাতির কাছে
অবর্ণনীয় নির্যাতন ভোগ করেছেন, তবে এরপরও তিনি তাদের হেদায়েতের ব্যাপারে নিরাশ হননি। প্রকৃত সমাজ হিতৈষী আলেম ও নেতাদেরও তেমনই নিরাশ হওয়া উচিত নয়। 2. নবী পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও ঈমান না থাকার কারণে নূহ আলাইহিস সালামের স্ত্রী ও পুত্র যেমন আল্লাহর শাস্তি থেকে মুক্তি লাভে ব্যর্থ হয়েছে, তেমনি এ যুগেও হওয়া সম্ভব। কাফির ও মুশরিক সন্তান বা কোনো নিকটাত্মীয়ের মাগফিরাতের জন্য আল্লাহর নিকটে দোয়া করা জায়েজ নয়। 3. ঈমানী সম্পদই বড় সম্পদ। আল্লাহর কাছে ঈমানদারের মর্যাদা সব থেকে বেশি, যদিও সে দুনিয়াবী জীবনে দিনহীন গরিব হয়। 4. ঈমানহীন সমাজ নেতা ও ধনী লোকদের খুশি করার জন্য ঈমানদার গরিবদের দূরে সরিয়ে দেওয়া যাবে না। 5. মৃত নেককার মানুষের ওসিলায় পরকালে মুক্তি পাওয়ার ধারণার ভিত্তিতে সৃষ্ট মূর্তিপূজার শিরক বিশ্ব ইতিহাসের প্রাচীনতম শিরক। এই শিরকের কারণেই নূহ আলাইহিস সালামের জাতি আল্লাহর গজবে ধ্বংস হয়েছিল। তাই সব ধরনের শিরক থেকে তওবা করা কর্তব্য। 6. সমাজ নেতাদের পথভ্রষ্টতার কারণেই দেশে আল্লাহর গজব নেমে আসে, অতএব তাদেরকে সবার আগে হুঁশিয়ার হওয়া কর্তব্য। 7. বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার সাথে সাথে সাধ্যমতো বাস্তব প্রচেষ্টা চালাতে হয়। যেমন নূহ আলাইহিস সালাম প্রথমে আল্লাহর কাছে প্রার্থনা করেন, তারপর গজব থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুমে নৌকা তৈরি করেন। 8. আল্লাহ তাআলা ওহী দিয়ে বিভিন্ন নবীর মাধ্যমে যুগে যুগে বিভিন্ন শিল্পকর্মের সূচনা করেছেন। যেমন আদম আলাইহিস সালামের মাধ্যমে কৃষিকর্ম ও চাকার প্রচলন করেছেন এবং নূহ আলাইহিস সালামের মাধ্যমে জাহাজ শিল্পের সূচনা করেছেন। 9. আল্লাহ নিজের নেককার বান্দাদের পক্ষে তাদের শত্রুদের থেকে প্রতিশোধ নিয়ে থাকেন এবং নেক বান্দাদের মুক্ত করেন। যেমন নূহ আলাইহিস সালাম শত্রুদের থেকে আল্লাহর বদলা নিয়েছিলেন এবং নূহ আলাইহিস সালাম ও তার ঈমানদার সাথীদের মুক্ত করেছিলেন। 10. নবী রাসূল ও তাদের অনুসারী সমাজ সংস্কারকগণ সমাজের গালমন্দ খেয়েও সমাজ ত্যাগ করেন না, কিন্তু তারা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে অভিযোগ জানালে আল্লাহর গজব নেমে আসে। বন্ধুরা, আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা কোরআনের আলোকে হযরত নূহ আলাইহিস সালামের জীবনী সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করেছি। এর পরের ভিডিওতে আমরা জানব নূহ আলাইহিস সালাম সম্পর্কে যে মিথ্যা বানোয়াট ইসরায়েলি কাহিনী, কি ভ্রান্ত কাহিনী সে সম্পর্কে। তাই বন্ধুরা, আর দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শিক্ষণীয় বিভিন্ন নবীদের জীবনী সম্পর্কে জানতে। আল্লাহ সবাইকে ভালো রাখুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।